দর্শক, লালমনিরহাটে একই জমিতে মাল্টা বাগানের ফাঁকে ফাঁকে বস্তায় আদা চাষ করে লাখ লাখ টাকা আয় করছেন এক উদ্যোক্তা। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রবিউল হাসান। রবিউল, মাল্টা বাগানে আদা চাষ বিষয়টা কেমন লাভজনক জানাবেন, আর উদ্যোক্তা কি বলছেন তার সঙ্গে আপনার কথা হয়েছে নিশ্চয়ই। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে লালমনিরহাট কিন্তু মাল্টা চাষ এবং আদা চাষের জন্য উপযোগী মাটি, এবং এই মাটিতে কিন্তু বিভিন্ন ধরনের ফসল ফলে আসছে। এখানে কিন্তু লালমনিরহাটে কিন্তু নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে, বিশেষ করে মাল্টা এবং আদা চাষে কিন্তু তারা বস্তায় আদা চাষ করেছে। আদা চাষ করে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করছে। আমরা যে বাগানটি এসেছি এটা নুরুমিনের বাগান। ইনি শিক্ষকতার পাশাপাশি কিন্তু ইনি মাল্টা বাগান করেছেন, এবং তার ফাঁকে ফাঁকে কিন্তু আদা চাষ করে কিন্তু বস্তায় আদা চাষ করে কিন্তু লাভবান হচ্ছেন। ইতিমধ্যে আমরা যে মাল্টা বাগানটি এসেছে, এই মাল্টা বাগানে কিন্তু অনেক ভালো ফলন হয়েছে, এবং পাশাপাশি আদার গাছও কিন্তু ভালো হয়েছে। তিনি আশা করছেন এবছর কিন্তু অনেক লাভবান হবেন। এবং আমরা মাল্টা চাষি নুরুমেনের সাথে কথা বলতে চাই, আপনার সাথে কথা বলতে চাই। আপনি শিক্ষকতার পাশাপাশি মাল্টা চাষ করছেন, কেমন লাভবান হচ্ছেন এবং কি কারণে এই উদ্যোগটা গ্রহণ করলেন? আসসালামু আলাইকুম। আমি জানি কোনো কাজ শুরু করলে ইচ্ছা শক্তি থাকলে সফলতা অর্জন করা যায়। আমি এবছর প্রথম আদা চাষ করছি। গত ২ বছর থেকে মাল্টা চাষ করা হচ্ছে। আমরা মোটামুটি গত বছর ৭০,০০০ টাকা বিক্রি করছি। এক এক মানে এক এক ধরনের মাটি কম হবে। আর আদা চাষে আমি যেটা দেখছি, আমি অলরেডি মূলত বীজ আদাটা আমি তুলি বিক্রি করে ফেলছি ৫,০০০ টাকার মতো। অলরেডি দেখা যাচ্ছে যে বীজের টাকা আমার উঠে গেছে। আল্লাহর রহমতে আশা করা যায় আদা যদি হয় তাহলে পূর্ণে আমি লাভবান হব, এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আদা চাষি এবং মাল্টা চাষি নূর আমিনের সাথে, তিনি কিন্তু এই উদ্যোগ একই সাথী ফসল হিসেবে কিন্তু তারা আদা এবং মাল্টা চাষ করেছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছি যে এই ধরনের অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে যে একই জমিতে দুই ফসল। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, ধন্যবাদ আপনাকে।